টাকা দিয়ে যদি ওনার যদি আমাকে ওনার যদি আমাকে যে মেরে ফেলার চাইছে সেটার কি কোনো বিচার নাই? মানে ওরা আপনাদের কয় লাখ টাকা দিছে তাহলে বলেন তো? তাহলে তাহলে সে মামলাটা কেমন করে শেষ করিলে তারা? হ্যাঁ, একটু পরিচিত হই। আপনার নাম কি ভাই? আজিজুল। কি হন আপনি পরিমতির? হাজবেন্ড। আপনি হাজবেন্ড, ওকে। তো আপনার মেয়ে, কয় ছেলে মেয়ে আপনার? একটাই মেয়ে। একটাই মেয়ে। কি করেন আপনি পেশায়? চাকরি করি কোথায়? মিরপুর দাসে। ঢাকাতেই থাকেন? জি। আপনার পরিচয়? আমার নাম আঞ্জুমান লতা, আমি ওর আন্টি হই। আন্টি বলতে ওর সাথে পরিচয় কত বছর আপনার? পরিচয় ওর সামনে যে থাকে 1 সপ্তাহ দুজন ছিল তো জেসমিন, হ্যাঁ, তখন থেকে ছিলি আর কেউ সম্ভব যায় আমার। আপনার পরিচয় হয়েছেন? আমার পরিচয় তো আমার ছেলে। ও আপনি শ্বশুরও না? হ্যাঁ। ও আচ্ছা, তো খুবই ভালো হয়েছে, জামাই শ্বশুর সবাই আসছে আজকে। তো এখন কথা হলো যে প্রায় 1.5 বছর আগে, না 1.5 বছর আগে, চলেন আপনাকে নিয়ে উপরে যাব, বাকি সবাই নিচে থাকবে, তারপরে দরকার হলে আবার সবাই উপরে চলে যাবে। আসেন। আমার মেয়ে না, মেয়েকে নিয়ে যাওয়া যাবে না, কারণ উপরে স্টুডিও সেট আপ একটু ডিফারেন্ট। যখন ওনারা উপরে যাবে তখন বুঝতে পারবে। মেয়েকে বাবা দেখুক আপাতত। আসে এখানে 15-20 মিনিট বসতে হবে কিন্তু একা একা। হ্যাঁ, যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলবো, সব কিছু আমি জেনে শুনে আপনি যা যা বলছেন সেগুলো মিলছে কিনা আমি দেখবো, তারপরে ভিতরে নিয়ে আসবো। ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই, আমরাই আছি। হ্যাঁ, আর আপনার মেয়ে আর স্বামী যারা নিচে আছে একটু পরে আমরা উপরে নিয়ে আসবো আবার। দ্বিতীয় ধাপ শুরু করছি আমরা। আচ্ছা, শর্ট ফোনগুলো একটু সাইলেক্ট করে রাখবো আমরা। হ্যাঁ, একটু পরিচিত হই। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। কি হন আপনি? আমি ওর মামা। কি হন? মা বোন মামা? আপনার নামও না, মানে মা? ও আমার পফাতো বোন। জি, ওকে। পড়ে গেল? হ্যাঁ, কি নাম তোমার? রাহিমণি। কি হয় ও সম্পর্কে? ওর আন্টি। আন্টি। আপনার নাম? আজি। আরজি? আমার জি। জি বলতে মেয়ে আমার মেয়ে। মেয়ে। আপনার নাম কি? আমার নাম সুরমা। সুরমা বেগম। আপনার স্বামীর নাম কি? আব্দুল শহীদ। আব্দুল শহীদ। উনি কি বেঁচে আছেন? যে বেঁচে আছে? যে নামে হে মিত্র। ওকে। আমার নাম ফুলমতির বাবার নাম আরি আব্দুল শহীদ। ঠিকই আছে, শহীদ সুরুজ মিয়া। সুরুজ মিয়া? যে ওকে। আমার নাম বেবি কুলসুম। কি নাম? বাবা তুমি এটা শব্দ করো না। বেবি কুলসুম আর ডাক নাম বিবি। বিবি কুলসুম? যে বিবি কুলসুম। আপনি কি হন? আন্টি হই। আন্টি মানে আপনার কি আপন বোন? যে 2 বোন আপন বোন? ওকে। আপনার পরিচয় ভাই? আমার নাম মোহাম্মদ তামরুল ইসলাম। কি হন? সজীব। সজীব। আপনি কি ভাই? জি। আপন ভাই? জি। ওকে। ভাই আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। কি হন আপনি? আমি হের মানতো ভাই। মামাতো ভাই। ওকে। আমার নাম আবু সাইদ স্বপন, আমি ওর খালুর ছোট ভাই। খালুর ছোট ভাই। ওকে। আপনার পরিচয়? মোহাম্মদ সেলিম। আপনি কি হন? আমার বাগ্নি হয়, উনি ওর মামা হই। খালুও মামা হয় একে। ওকে, ঠিক আছে। আপনার পরিচয়টা বলেন, নামটা বলেন। আমার নাম জেসমিন। কি নাম? জেসমিন। জেসমিন। আপনি বোন? ওকে। কে আমাদেরকে এসএমএস করছে? এসএমএস যে করছে সে কি আসছে? না, ওনার ছেলে। আপনার ছেলে আমাদেরকে এসএমএস করছে, ইনবক্সে ই করছে। আপনার ছেলে ফার্স্ট দেখছে। কি লিখছে? ওনাকে ভিডিও কল নেওয়া যাবে না? আজকে ওনার সম্ভবত আসার কথা ছিল। আচ্ছা। ওনার নাম হচ্ছে কামরুল ইসলাম হ্যাঁ। শিকন। উনি আমাদেরকে বৃহস্পতিবারে হ্যাঁ। উনি আমাদেরকে ইনবক্সে নক দেয়। ফেসবুক ইনবক্সে? মানে আপনাদের আমার পেজে? জি জি, আপনার পেজে নক দেয় যে আপনার সাথে যোগাযোগ নাম্বার দিন লিখে। আচ্ছা। এবং আরও লিখে যে আমার একটি বোন হারিয়ে গেছে অনেক বছর আগে, হ্যাঁ। এখন আপনাদের মাঝে মানে এসেছে উনি। ওনার নাম হচ্ছে ফুলমতি, গ্রামের বাড়ি নোয়াখালী, এরকম লিখে। এবং উনি ভিডিও লিঙ্কটা দেয়। পরবর্তীতে ওনার ফোন নম্বর চাওয়া হয়, উনি ফোন নম্বর দিলে ওনার বাবার ফোন নম্বর দেয়। কারণ আমি এই মানে কামরুল ইসলাম শিবপুরের বাবার নাম্বার দেয়। জি আপনার নাম্বার দেয়। পরে ওনার সাথে কথা বলা হয়, উনি বিস্তারিত করেন। এখানে একটা জিনিস বোধহয় আমরা একটু বলে দিই, শুধুমাত্র ফেসবুকের ইনবক্সে নক দিলে হবে না। আমাদের যে ফোন নাম্বারটা আছে 09639888777, ওই নাম্বারটাতে আপনারা ফোন দিয়ে, নাইলে ইনবক্সে অনেক সময় চেক করা হয় না, যদি ইদানিং খুব ভালো চেক করা হচ্ছে। ওকে, কী হয়েছে? আপনারা কীভাবে দেখলেন ভিডিওটা একটু বলেন আমাকে। ভিডিওটা হঠাৎ করে আমার বাড়িতে ওনাকে পাঠিয়ে দেন না একটু। বাড়ির থেকে ফোন আসছে যে আমার একটা ভাতিজা বোর কাছে আমাদের এই হলমতির ছবি দেখা যাইতেছে, আপনার সাথে যে কথা বলতেছে সব কিছু দেখা যাইতেছে। তখন ওরা ডাক দিছে হলমতির মাকে। ভিডিওটা কে দেখছে আগে? ভিডিওটা দেখছে আমার এক ভাতিজির বউ। আচ্ছা। ভাতিজার বউ আর কি। পরে ও তো আর ভালো করে চেনে না, ও শুধু নাম জানে, মানে আমার নাম জানে আর হুলমতির মায়ের নাম জানে, খালার নাম জানে। আচ্ছা।
তো এই নাম জানাতে ও আবার ওর স্বামীকে ডাক দিছে আর কি, আর ওর স্বামীর নাম হয়েছে আলাউদ্দিন, এই যে। আচ্ছা তো ওকে ডাক দেওয়ার পরে বলতেছে যে দেখেন এমনি এমনি ওই আপনাদের নাকি হুলমতি নামের একটা মেয়ে ছিল, এখন ওরে তো এইখানে দেখাইতেছে, ফেসবুকে দেখাইতেছে, আপনারা চিনেন কিনা দেখেন। এবং আমার নাম জিজ্ঞাসা, আমার নাম বলছে, এবং ওর আম্মার নাম বলছে, ওর খালার নাম বলছে, ওর ভাইয়ের নাম বলছে, বোনের নাম বলছে। এরপরে যখন আলাউদ্দিন দেখলো যে হ্যাঁ এটা হুলমতিরই তো লাগতেছে, হুলমতি এটা, তখন হুলমতির মাকে আর খালাকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরে যখন ওরা দেখছে যে হ্যাঁ এটা তো হুলমতি, তারপরে ওরা তো আর বুঝতেছে না যে কিভাবে কি করবে। তখন আমার কাছে ফোন দেয়, আমার কাছে ফোন দিছে, তখন আমি আমার ছেলেরে বললাম যে এমনি এমনি হুলমতিরে পাওয়া গেছে, এই বাড়ির থেকে ফোন আসছে, এখন কি করবি বল। পরে ও বলছে যে কোথায় পাওয়া গেছে, বললাম যে এমনি এমনি কিবরিয়া ভাই নাকি ইয়াতে পাওয়া গেছে। রে এর সাথে তো আমার সাথে ইয়ে আছে, আমি তো কখনো ওনারা জানাইনি, জানাইলে হয়তো শেয়ার করলে ওনারা পাইতাম, তাহলে আমি আপনার নাম্বারটা দিই, আপনার নাম্বারটা দিলে আপনি যোগাযোগ করতে পারবেন, আপনি আমার চেয়ে ভালো চিনবেন, কারণ আমি তো ছোট ছিলাম, লাদা ছিলাম, আপনি তো আপনার ভাগ্নি, আপনি বলতে পারবেন। তখন আমি আপনাদের সাথে যোগাযোগ করি, যোগাযোগ করে ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে আমারে বলছে যে অফিস থেকে যে আমরা বিস্তারিত কথা বলবো। ওকে ঠিক আছে। এখানে একটা জিনিস একটু জানার দরকার, আপনার মায়ের নাম কি? আমার নাম মায়ের নাম, আপনার মায়ের নাম? রহিমা। রহিমা, ঠিক আছে। বিবিয়া নামে আপনার কোনো বোন আছে? এই যে বিবিয়া, আচ্ছা কথা বলছে। সেলিম নামে আপনার কথাও বলছে, আমরা তিনজনের নামও বলছে এখানে, রহিমা, বিবিয়া, সেলিম, ঠিক আছে। এই মেয়েটা কি বড় না ছোট যে হারাইছে? এরা দেখছে ছোটবেলায়? দেখছে দেখছে। আর ছেলে? সে হ্যাঁ বুঝলি আছে। আপনার মেয়েটা কিভাবে হারাইছে না হারাইছে সেটা ভিতরে কি আপনি বলবেন? আপনার মেয়ের ভিতরে আছে, আমরা নিব একটু পরে। কথা হলো বলে শুনি তো দুর্যশীল ছিল। কোনো সমস্যা নাই, আপনি আরামসে আপনি যেভাবে কথা বলতে পছন্দ করেন ওইভাবে বলে। ওই রাত্রির বাসাতে না না, আমি সামনে নিয়ে ভিতরে নিয়ে বলবো। আর ওই আপনি কি কখনো আনতে গেছিলেন ওকে হাসপাতালে? দুইবার গেছি, আর একবার দেখে সারপারে দেখান হাসপাতালে? যে তাহলে তো ঠিকই বলছে যে হাসপাতালে গেছিল আমার মেয়ে, মা, তারপরে আমি ঠিকানা ভুল দিয়ে আসছে বা কিছু একটা হয়েছে আর কি। আচ্ছা আপনার ভিতরে নিব। এই ওনাকে ওনাকে দিবেন আর ওনাকে দিবেন, এই দুজনকে দিবেন, ঠিক আছে? না, মা আর খালা বলছে, ওই দুজনকে দিন। মনকে সবাইকে দরকার আসতেছে, বসেন না পার। কিছু শোনা গেছে ভিতরে থেকে? কথাবার্তা শোনা গেছে? শোনা যাবে। এখন কথা হলো, আপনি কি কাউকে দেখলে চিনবেন? না, এটা বলে অনেকে। হ্যাঁ, ছোটবেলার স্মৃতি আমার মনেই নেই। মনে নেই? না হয় না যে মাকে দেখে চিনে ফেলছি? তখন তো খুব ছোট ছিলাম, ছোট কিন্তু আমার আম্মুর সাথে শেষ দেখা মানে ঢাকা মেডিকেল হয়েছিল। আচ্ছা, মানে আমার যখন মানে যে মেয়েটার কাছে ছিলাম, ওর তো আব্বু আপনি মার কাছে যান নাই কেন? মেডিকেল তো আসছিল আপনাকে নেওয়ার জন্য। আসলে তখন ছোট ছিলাম, তার পুলিশ মানে ওনারাই দেয়নি। পুলিশই দেয়? যে মেয়েটা আমাকে মারছিল তাদের নামে মানে কেস করা হয়েছিল। আচ্ছা তার জন্য মানে প্রথমবার আসি ফেরত গেছিল, পরবর্তীতে বাবার মা আবার আসছিল, আচ্ছা আসার পর মেয়েটার মা বাপকে নিয়ে আসছিল, আচ্ছা। তার জন্য মানে যাওয়া হয়নি ওনার সাথে। যদি ওনার আবার ওই মেয়েটার বাপের কাছে মানে মেয়েটার বাপ যদি নিয়ে যায় আবার মেয়েটার কাছে দেয়, সেজন্য ওই মানে ঢাকা মেডিকেল থেকে দেওয়া হয়। এই কেসের পরবর্তীতে কি হয়েছে আপনি জানেন কিছু? না, কিছুই জানেন না? কোনো কিছুই হয় না, কারণ ওনাদের ধরে আমার পলাতক, ধরেই নেই। কি করছিল আপনাকে? আপনি তো দারোয়ানের মাধ্যমে ফোন দিয়ে পুলিশ নিয়ে আসছিলেন, হ্যাঁ আপনার শরীরে কোনো ক্ষত চিহ্ন ছিল? মানে আছে। এই বাসাতেই দিয়ে গেছিল আপনার পরিবার থেকে আপনার মা? হ্যাঁ মানে হচ্ছে কি মেয়েটার বাপ থাকে মানে নোয়াখালীতে থাকে, হুম। তা আমার বেডি থাকে ঢাকায়, তো ওর বেডির একটা মানে বেডির ছোঁয়া হয়েছে, হ্যাঁ। তার স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, তো বাচ্চাটা মানে বাচ্চাটাকে দুধ খাওয়ানো রাখাটার মানে এটা কাজ ছিল, কিন্তু হ্যাঁ। আমি তো ছোট ছিলাম এজন্য আমি কোনো কাজই করতে পারতাম না, কিন্তু আসলে সবসময় দুইজনেই খুব মারধর করতো। তো দেখেন আজকে কারা আসছে আপনার জন্য। আমার মা কি ভাই কি বোন কি আমার কাউকে মনে নেই, মানে দেখেন। কারা চেহারা মনে নেই। মনে না থাকলে গল্প করবেন, গল্প করে অনেক কিছু বের করা যায়। ছোট তো খুব তখন। মন খুলে কথা বলেন, কোনো সমস্যা নাই।
পারবো না। বাবা, তোরা আমাকে দিবি মানে শেষ করে। আমার তো ছোটবেলার স্মৃতি মনে নেই, খুব ছোট ছিল শুধু। ও মা, মারা যাবে না মা গো। ও মা, আমাদের মাও খাবো নাই মা গো। আল্লাহ, তুমি আমার মনের খুবই নিয়েছিলে মনে। তা আপনার সাথে বনাসের শেষ দেখা আমার কোন জায়গায় হয়েছিল? কোন তো আপনার সাথে আমার শেষ দেখা কোন জায়গায় হয়েছিল? ঢাকা। ঢাকাতে কোন জায়গাতে হয়েছে? ঢাকাকে হাসপাতালের ভিতরে দেখা হয়েছে মা, তোর 3 রুমে বেরিয়ে লাগ করিনি মাত্র তোর কার সাথে আসছিলেন আপনি? অবস্থানের সাথে আইছি। আপনি আর আমাকে খোঁজ করে 2 বারই তো আসছিলেন, তা আপনি আমাকে আর খোঁজ করেন নাই? তারা কয় মরে গেছে কয় মারে নিদোষ রাখছে। গোবার আইছি মা, তোলাই কত টিয়া হইছে শেষ করছে মাই না তুমি মা, কত টিয়া হইছে টাকা মই কিনা দিক করতে টাকা তুললাই বাবা রে, আমার কই ভুলে গেছে রে বাবা। আচ্ছা ঠিক আছে, আপনি যখন ঢাকা মেডিকেলে আসছিলেন তখন কাকে সাথে নিয়ে আসছিলেন? হেই বাবা, লুবনার বাপের লই আইছি, লুবনার মামার সাথে আইছি। আর সাথে আর কাকে আনছিলেন? আর কে রানি, তারা বাইরে রয়েছে, মারে ঘরে ঢুকে দি তোরে দেন দে। তার সাথে কাউকে আনেন নাই? না। কিন্তু আমি তো জানি যে মানে আমার মার সাথে যে আসছে তার সাথে আর একজন লোক ছিল। ওই লুবনার মামু, লুবনার মামু। কে? ওই যে মেয়ের কাছে আমার আম্মুর মামাতো বোন, তো এর কাছে দিস আপনার যদি মনে থাকে বলেন, কারণ আপনার মা হয়তো মনে নাও থাকতে পারে, বাট আপনি যা যা তথ্য দিয়েছেন এখানে সব কিছু সব মিলছে। ওই যে যার সাথে আর ভাই বোনের চেহারার সাথেও মিল আছে, আপনার ভাইও আসছে, বোনও আসছে, সবাই আসছে। আচ্ছা, সাথে মানে যখন আপনি ঢাকা মেডিকেলে মানে কয়বার চেষ্টা করছিলেন নেওয়ার জন্য? মানে 2 বার চেষ্টা যে কই কি 2 বার আছে, এটা গেল ইয়েরা তোর মামা লাগে মনে হয় 10 বারে। আচ্ছা, এই যে মামলাটা হয়েছে, আমার কি মামা আছে? সেলিম তো আমার মামা না, তোমার আন্টি না। মানে আমার মারা কয় বোন? মানে আমার মা যদি হয়, কিন্তু আমার মারা কয় বোন কয় ভাই করেন? আর ভাই নাই না? তোর মনে নেই তোর মামা নাই? যে আমি তো জানি যে আমার মামা নাই। সজীবের কথা আপনি যা যা বলছেন সব মিলছে। সজীবের কথা মনে আছে নি? আর আমার বোন আছে, বোন মানে আমরা কয় ভাই বোন? 3 ভাই বোন। আর বোনের নাম কি? জেসমিন। আর ভাইয়ের নাম? সজীব। ভাই কি নিজের নাকি নিজের? অন্যর ঘরের? না, নিজের। না, আলাদা সংসারে গেছে না। আলাদা ঘরের নাকি নিজের ঘরের? আমরা নাকি 3 ভাই বোন একই বাপের? একদম বাপের না। ভালো করে কথা বলেন, আর করে কারণ আমি কিন্তু বিষয়টা সবই জানি। জানো তো, ঠিকই জানি কিছু জানি না, সজীব আর করে না পরতাও আলাদা করিলে এলা আবার সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমার শোনে না। আমার বাপ কি আরেকটা বিয়ে করছে? নিজের বাপ আরেকটা বিয়ে করছে, বিয়ে করে মরে গেছে। মরে গেছে? মানে মানে কোন জায়গায় বিয়ে করছে আমার বাবা? তোর বাবা ওই আমার ফাঁসার বাড়ি বিয়ে করছে। ও হসমা খালা কইতে নামটা হতমা হুয়ে হাতে নিজে আশারা করছে। হ্যাঁ, আশা মনে আসেনি। আচ্ছা, আমার সৎমার ঘরে বেডিটার নাম কি? হ্যাঁ, সবর্ণা। শোভনা। শোভনা তো খালি এখন ঘুরে এর খালি। আচ্ছা বলেন তো, আমার ছোটবেলার জন্মদাগ কিন্তু আমার আরো কোনো মানে মেলা কিছু আছে, সেগুলো কি আপনার মনে আছে? না, আমার তো জন্মের দাগের কথা মনে নেই। জেসমিনের রিঙে দিয়ে দাগ আছে, তোর তা মনে নেই আমার। আর আমার যে মানে আপনার বেডির কি ছোটবেলায় কোনো ফোড়া টোড়া হয়েছিল শরীরে? না। একটু ভালো করে মনে করেন, কারণ বেডির যদি হয়ে থাকে কিন্তু মারও তো মনে থাক কথা, তার বেডিরও কিন্তু মনে থাকবে। অপারেশন 2 বার করছে, এ কম বয়স। শুধু আপনি কি বড় নাকি? ফুলমতি কি সবার বড়? আমি সবার বড়। ও ঠিকই আছে, ওদেরকে দেখে তাই মনে হচ্ছে। আপনার বাবার নাম মিলছে? আমার বাবার নাম কি? আমার মনে নাই, কারণ হচ্ছে কি, কারণ আমি তো আমার বাপের কাছে থাকিই নেই। শহীদ সুরুজ মিয়া। আর ডরাইস না। খালার নাম খালা মানে আপনার তো বোন, আপনার বোন হয়, ওনার নাম কি? দেবী। আর খালু? বাইরে আছে।
তোর অপকাশ 3 দিন ভাত না খাই ছবি কে আমিও ছোটবেলায় অনেক কান্না করছিলাম, কিন্তু আমি হচ্ছে শোনো তো, যেখানে ছিলাম মানে এতিমখানায় মানে ছিলাম, মানে যে যে মানে সংস্থা থেকে আইন সালিশ কেন্দ্র থেকে আমাকে দিছে, আমি ওইখানে অনেক কান্না করছিলাম, কিন্তু কোন তো আমার জন্ম দাগ তো আছে, কিন্তু কোন ঠেঙ্গাতে আছে আমি তো জানি জানে কোন ঠেঙ্গাতে, কিন্তু ছোটবেলায় চলে আপনার ফোড়ার কথা মনে নাই, কিন্তু ফোড়াটা আমার হয়েছিল, ডাক্তার কাছে নিয়ে গেছিলেন, কাটিয়ে মানে ফোড়ার দিয়ে উজগুলো বের করছেন, কিন্তু কোন ঠ্যাঙ্গে ফোড়ার দাগও আছে আমার ছোটবেলা ছিল, কাটার দাগ আছে, ফোড়ার দাগ আছে, কিন্তু আমার আছে মানে কোন ঠ্যাঙ্গে আছে সেটা কিন্তু আমি জানি, কিন্তু মা তো জানবে যে আমার ফোড়াটা যে ছোটবেলা হয়েছিল, ডাক্তারের কাছে নিয়ে গেছিল, কি দাগটা আছে। আন্টির মনে নেই তোর মার আমার আসলে কাউকে শুনেন, আমার বাচ্চা কাটার ইয়ে তো আপনারা জানেন যে আমার বাচ্চার মধ্যে কতটুকু বাচ্চা ছিলাম দেখায় যখন আমাকে দিছিলেন, বলেন তো। 7-8 বছর। আচ্ছা, এই মামলা যে করছিলেন, মামলার কি দাঁড়াইছে? জানাবলা তারা টাকা দিয়ে শেষ করে দিছি। টাকা দিয়ে যদি ওনার যদি আমাকে আমাকে যে মেরে ফেলার চাইছে, সেটার কি কোনো বিচার নাই? মানে ওরা আপনাদের কয় লাখ টাকা দিছে তাইলে বলেন তো, তাহলে তাহলে সে মামলাটা কেমন করে শেষ করে দিলে? তারা মাইয়া ওই যে মরে গেছে, ঢাকা গুরুস্থান মারি দিয়ে গেছে। তারা লাস্ট এটা কই তারা টাকা ফিসে তো এরা কি আপনার আত্মীয়? আত্মীয় মার মাম তো মার মা আপন মামা তো বই মার মানে আপনার আপন মায়ের মা? কোনটা আপনারা এখন কোন জায়গা থেকে আসছেন? আমরা দেশের বাড়িতে নিয়েছে কর্মলেত তুই বুঝি নোয়াখালীর নাম কইতিস বুঝা করলে তো তোর নোয়াখালী সোনাকুর মাইছি সোনাকুর নোয়াখালী তোর মাইজ দিও। অবসরে বন্ধে লেগে দিছ। কিন্তু আপনি কি মানে যেখানে আসছিলেন সেখানে কি ঠিকানাটা দিয়ে যান নাই? হ্যাঁ তারা লেখে দিছে, আমি মূর্খ আমি কিছু জানি তা কিন্তু আপনি তো ঠিকানাটা বলছেন না, না। কারণ আমি তো কি ঠিক আছে মানে ঢাকা মেডিকেলে যে আপনি আসছিলেন, কি ঠিকানাটা কি আপনি দেন নাই? তার ঠিকানাটা কে দিছে? অবসরে লেখি তোর মারে খারাপ কিছু নাই তোর আমি তো ঠিকানাটা জানি না, খালি জানি যে আমার দেশের নাম একটা জিনিস, সেটা হচ্ছে নোয়াখালী, কিন্তু আমার বাপের নাম, ভাইয়ের নাম, বোনের নাম, খালুর নাম আমি জানি, কিন্তু যে আমার দেশের নামটা খালি জানি যে নোয়াখালী। ছোটবেলায় যখন কথা বলতাম সবাই বলছে যে আমি নোয়াখালীর মেয়ে, কিন্তু আমার ওই নোয়াখালী আমার গ্রামটা দেখতে কেমন বা দৃশ্য, আমার কোনো দৃশ্য আমার মনে নেই, আমার বড় হয়েছে ঢাকায়। না, কিন্তু এখানে একটা জিনিস আমার কাছে খুব আশ্চর্য লাগলো, হাসপাতাল পর্যন্ত আপনার মা আসছে, তারপর আপনি পুলিশের তত্ত্বাবধানে ছিলেন, পুলিশ আপনাকে দিয়ে দিল একটা স্বাস্থ্য সংস্থায় দিছে সংস্থা- সালিশ কেন্দ্র, আইন ও সালিশ কেন্দ্রের মতো এত ওইখান থেকে আবার আমাকে মিরপুর একে না না সেটা করুক, আইন ও সালিশ কেন্দ্রের মতো জায়গাতে এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, হ্যাঁ যেখানে আপনাকে হাসপাতাল পর্যন্ত আপনার মা ট্রেস করতে আমি এই পারছে। জিনিসটা বুঝি না, না না, এটা আমি বলি, শেষ করি। এক্ষেত্রে আপনাকে হারাই ফেলে কিভাবে? আপনাকে তো পুলিশ থেকেই তথ্য দিয়ে দেওয়ার কথা ওদেরকে। দেওয়াই হয় নাই মার কাছে, মানে আমার মানে এটা কি এমন ভাবে হয়েছে, মানে আমি একটা সন্দেহ করছি, আমি বলতেছি না যেটা হয়েছে কিনা, যেমন ভাবে কি হয়েছে, পুলিশের সাথে যোগাযোগ করে আপনাকে যারা লালন পালন করছে এরা পুরোটাই জিনিসটা ধামাচাপা দিয়ে দিচ্ছে, এরকম কি হইতে পারে? এটা আমি আসলে ছোটবেলার কথা আমি বলতে পারবো না। না, কি হয়েছে আমরা জানি না, বাট একটা অনুমান আমি মানে ওনারা কিভাবে মানে আইন সালিশ কেন্দ্রে আমি অনেকদিন ছিলাম, মানে ছোট তো বাচ্চা তো, তখন ওইখান থেকে আবার আমাকে মানে মিরপুর একে এতিমখানায় দিছিল মানে কাজ শিখার জন্য। ওইখানে আমি সবসময় কান্না করতাম আর বলতাম যে আমার তো ঠিকানা আছে, বাপ মা শেখানোর চেষ্টা করা হয় না, আমার মা তো ঠিকানাটা দিয়ে গেছে, পুলিশ আসছে সাথে, ওই মেয়েটার বাপও আসছে, তাহলে ঠিকানাটা আমার মা তো দিয়ে গেছে, তো ওই ঠিকানাটা তো সঠিক। তো ওই আইন সালিশ কেন্দ্রে বলছি, ওনারা বলছে যে তোমার মা ভুল ঠিকানা দিয়ে গেছে, ওই নোয়াখালী ওই গ্রাম, ওই ঠিকানা কোনো গ্রামই নাই। না, এটা ভুল ঠিকানা কি দেয় নাকি কেউ জীবনে কোনো? আমি তো বলছি যে তাইলে কি মানে তাইলে কি আমার মাকে ঠিকানাটা ভুল দিছে? না তোমার মানে গ্রামের নাম তুমি যেটা জানি, মানে থানা হয়েছে চাটকিল, আর গ্রামের নাম জানি যে হিরাপুর। হিরেপুর কোনো গ্রামে না গ্রামে নেই। শিফনে গোড়া এটা মানে এটা ঠিকানাটা লেখা ছিল, কিন্তু এটা আমি মানে সবসময় আমি কানতাম আর বলতাম, আমি তো জানি না যে আমার দেশের, কিন্তু কি জানতাম যে নোয়াখালী, কিন্তু মানে হীরাপুরের গ্রাম মানে চাটকিল এগুলো আমি তো কিছুই জানতাম না, কিন্তু তো ঠিকানাটা যখন আমি আইন সালিশ কেন্দ্রে মানে জিজ্ঞেস করতাম যে আমার আম্মু তো ঠিকানা দিয়ে গেছে আমার সামনে, তাহলে আপনারা মানে কেন বলতেছে যে ঠিকানাটা ভুল? তোমার মাই তো দিয়ে গেছে, মানে ঠিকানাটাতে ভুলের জন্য এমন হয়েছে। ঠিকানা ভুলের জন্য হয়েছে নাকি ঠিকানা ভুল বানানো হয়েছে সেটা আমরা কিছু জানি না, আপনার কপাল এটা ছিল, এখন এটাই বলবো। এখানে অনেক কিছু না স্যার, ওই হেতারা তো শিক্ষিত লোক, আর বোন মূর্খ, কিছু জানে না।
এরা তো দিছে কি দিছে না দিছে তা জানে সেটা ঠিক আছে, কিন্তু একটা অবাক করার বিষয় হচ্ছে যেখানে আপনাকে দিছে কাজের জন্য, কলেজের প্রফেসর আছে যেখানে ওই যে বাড়িতে দিয়েছেন সেটা সরকারি কলেজের প্রফেসর। হে সরকারি কলেজের প্রফেসর হের মেয়ে কাছে আমাকে এখন মেয়ে আমাকে এমন অত্যাচার করছে, এত মারছে যে আমি মোরে মানে এখানে যে আমার যে অবস্থায় হাতগুলো করছিল, আপনাকে তো আমি বলছি যে আমার যে তাই এই যে মামলাটা হইলো আপনি তো বুঝতে পারছেন হাসপাতালে গিয়ে আমার না 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 হাসপাতালে গিয়ে মেয়েকে দেখছেন না, হাসপাতালে তো মেয়ের সাথে কথা বলছেন। আপনি কেমন অবস্থায় আমাকে দেখছিলেন বলেন তো? যে সিডি হতি রয়েছে সিডি তো মারা দেখে একটা মাল্লাকে বসিয়ে 3 জুমে তো আপনি ওর কাছ থেকে জানেন না যে ওরা মারছে, জানছেন? তারপর কিছু করেন নাই ওদেরকে? না ওরে নিতাম কইস মানে আমার তো ওরা বাদ দেন, আপনি ওদের যারা ওরে মারছে তাদেরকে ধরেন নাই? না তা করে ধরি কি এটা করে লাগাই না তাই এর বাপের লাগাই এর বাপের কইলে ক আনি তুমি একটেন করে করে আর আদি তাইলে তো না কি, আমি তো ঢাকা মেডিকেলে ছিলাম, তাইলে কি ওনারা ওইখান থেকে চেষ্টা করলে কিন্তু আইনের সালিশ কেন্দ্রে কিন্তু প্রচারের পাইতে আরে চেষ্টা করতে পারতো, কিন্তু কি চেষ্টা করলেই যে আইনের সালিশ কেন্দ্রের সাথে যোগাযোগ করা, কারণ আমি ঢাকা মেডিকেলে ছিলাম। তাইলে কেন যোগাযোগটা তাহলে এত ছোটবেলা থেকে হয় না কেন? আমি সবার থেকে বঞ্চিত হয়েছি, এটা আমার কি দোষ ছিল? তাহলে আমি এত বছর আগে আসি কেন? আমি আমার স্বামী কেন ওনাদের কাছে ঠিকানাটা দেয়, আমার কেন চেষ্টা করি আর এই পদ্ধতি সবাই আসতে সপিটালে কেন আসছে এত বছর? আমি কারো চেষ্টা দেখি নাই, কারো তো মোর চেষ্টা করে বাদ করেন নাই। বহু চেষ্টা করছে তোর মামা, বহু চেষ্টা করছে অত মোবাইলে সুগর না স্যার মোবাইলে ব্যক্তি তোর মতো গো লম্বা জানি না মোবাইলের মা কিচ্ছু জানি না মায়ে মিতন এবে মা যাইতে পারি না রে বাবা তোদের রোদা কাম বলে দিয়ে তার দিও মা সগয় দা কইছে মারে অপারেশন করে মায়ের সগ বালা কইছে বাবারে পগাল আমি তো গ্রামের নামই জানি না, তো আমি কেমন করে সেই গ্রামে যাব বলেন তো? কারণ আমার পরে এমন অত্যাচার করেছে, আমার জীবনের সব স্মৃতি আমি ভুলে গেছি, মনে নাই। কতন মিলে এখন ফুলমতি জীবনে যেটা হয়ে গেছে এটা আনন্দদায়ক যেহেতু না, এটাকে খুইরা লাভ নাই, বুঝছেন? যত খুঁড়বেন তত বেশি কষ্ট বেরো। বাবা কেমন করে মারা গেছে? তোর বাবা মা গেছে ও আজি যেবার 5 বছর তোর বাবা মরে গেছে। কেমন করে মারা গেছে? তোর বাবা সিডনি ওই তো যারা দেনে কাছে কাছে অসুস্থ হয়ে মরে গেছে। সেটা কারণ গেছে এই ঘরে তোর বইনক গইছে কত গেছে একটাই শোভন একটাই শোভন ওর নাম কি? শোভন না লম্বা হয়ে গেছে মিলছে সব? তুই বাইরে যাস আজিজি যেরতে সুই যে তোকে বাতার ওনাদের নিয়ে এসে দেখি। না ওনাদেরকে নিয়ে আসবো না, ওদেরকে নিয়ে ওনাদের কাছে আপনাকে নিয়ে যাব, ঠিক আছে? আমার আসলে কারো স্মৃতি, আমার ভাই বোনের স্মৃতি, কারণ আমার ভাইটাকে যখন দেখলাম কতটুকু ছিল ভাই আমার, এক বছর ছোট একদম উড়ে উড়ে একবারে বাচ্চা, আর কে খালি ভাইটাকে ধরিয়ে আসছিল, কিন্তু ধরকে ধরিয়ে আসছিল। এই দেখছি আর ওর আর আপনার কয়টা বেটা বেটি? বেড়া বেড়ি সাইজ তো ছেলে তো এখন তো বড় প্রথম কি বেটা? হ্যাঁ শিবন মনে নাই তো মামার নাম ইয়া কি যেন, খালুর নাম কি? সেলি। শিবনের কথা তোর মনে নাই? আমার কারো কথা মানে, কিন্তু আমার মনে হয়েছে যদি আমি খাবার তাসটা ছেলে হয়েছে আমি সেটা জানি, কিন্তু কারোর দিকে নিয়ে অনেক চলেছে। নানির নাম কি? আমার নানির নাম রহিমা রহিমা। আর খাইয়া নানার নাম এই আবু কালাম। নানাকে দেখছি কি আমি? না নিজে তো দেই না, আমরা অনেক কষ্টের বিনিময়ে দুই বোন। আমাদের তো মামা মনে হয়েছিল না, কখনো হয় নাই। আমার এর ভাইও নেই কিন্তু ভাই কি কখনো হয় নাই আপনার? বইছে ওই হয়ে পানি পড়ে মারা গেছে? আমি তো জানি যে আমার মামা পানিতে পড়ে মারা গেছে, এটা আমি শুনছি, কিন্তু আমার অত কারণ নানা দেখি নাই টিভি চ্যানেলে দেখো দিয়ে নানি নানি অসুখ হয়ে মরে গেছে। ঠিক আছে। কবে মারা গেছে? তুই আইসেন দেখতে ইয়া দিতে সেন আসমা শহরে মরে গেছে। না ইগে কেন বের দে মাস আগে মা মরে গেছে মাস দেখুন আবার জিসুকে দুইবার চোখ অপারেশন করছে। আর যে আমার বাবা যে বিয়ে করছে, মানে বাবার বিয়ে মানে আমার সৎ মার বাড়িটা মানে কতটুক কাছাকাছি? মাঝখানে দিয়ে একটা জমিন আছে, জমিনের পরে তারা। এটা ঠিক, একটা জমি বাদে তো আমার সৎ মার বাড়ি, এটা আমি জানি, কিন্তু যে আমি এটা জানি না যে এটাই যে আমার গ্রাম, মানে গ্রামের নামটা আমার
বিন্দু মাত্র মনে নেই, কিন্তু যে আমার বাবা মানে জানে যে আমার সৎমার বাড়ি আছে কিন্তু একটা জমি, মানে আমি আমাদের এই যে যেখানে আমি মানে রংপুরে থাকি এনে বলি যে আমার বাবা আরেকটা বিয়ে করছে, কিন্তু হচ্ছে একটা জমি মানে বাদে আমার সৎমার বাড়ি। কিন্তু আমার একটা সৎ বোন আছে, সেটা আমি জানি। আমার মার আরেকটা বিয়ে হয়েছে, কিন্তু আরেকটা ভাই হয়েছে, সেটাও জানি। কিন্তু মানে আমার গ্রামের নাম যে কি সেটাই আমি জানি না। মানে আমার স্মৃতি ওই ঢাকা শহরে আসার পরে সব মানে মাথা থেকে মুছে গেছে। মানে এত মানে আমার পরে এত হয়েছে, কিছুই মনে নেই আমার। চলেন, আপনি বলছিলেন আপনার সবার সাথে দেখা করবেন, দেখা করে আপনি আমাদেরকে জানান যে কি অবস্থা। চলেন। আমার তো কাউকে মনে নেই, কেমন করে কি বলবো। যান ভিতরে যান। আপনারা কি চাষি ভিতরে যান। আরে কি ভাইয়া আনিনি আমি বল করি। Será tu trabalho, história de poesia? জীবন থেকে সব স্মৃতি হারা গেছে, খালি বাপ মা ভাই ভাই খাবার নাম মনে আছে। আমার চাপে মনে নেই। আচ্ছা, ওজা আল্লাহ আমাদেরকে আবার নতুন করে আমরা একটা জীবন পাইছি। আমরা এই একটা জীবন পাইছি নতুন। আমরা আরেকটা সন্তানের দুনিয়াতে নতুন করে আসছো। জীবনে ধারণা করি না, কল্পনা করি না যে তোরা পান। আশীর্বাদ চিনছো তো আমাদের? আজকে গাঁতে আমার স্মৃতি মনে, আমি তো মিজান মামা। আমার স্মৃতি জীবন থেকে হারাই গেছে। কারো স্মৃতি মনে নেই। মার স্মৃতি কেবল ভাই কেবল কামছে সবাই কেবল ওলা প্রমাণে দিছে তোর দিছে এই দেরি মার্কা দেতে তাদের তোরা বাবাইছে আমাদের মাঝে ঈদে আমাদের লাখ লাখ শুক্রিয়া। নতুন করিয়া লাখ কাজী গেছে। নাম না তে যদি তোর হইতে ইয়ার বউ তোরা তো ই আলু দিতে ভাইয়া তো তো মানে নাই তোর ভাইয়ের কথা ই কেন বলবে দিয়ে সোনা আইসি ই কেন পয়সা দে বউ বাত হইতো সবই কে বউ মানে কোথেকে আমার সিঁড়ি খাইছে? ফেসবুকে পাওয়া গেছে আমাকে ইয়ার আছে, এটা দীর্ঘদিন পর্যন্ত আমরা চাই। এই যে ফোনের চ্যানেলে আমরা দীর্ঘদিন পর্যন্ত সো ওই পুলিশের অফিসারের বাসায় ছিলাম, হাজব্যান্ডটা ওইখানে ছিল। তারপরে আমি আমার পুলিশ অফিসারের ছেলের কাছে ছিলাম, ওনারা আমার দিয়ে দিছে। তা আমার হাজব্যান্ডকে বলছি যে আমার বাচ্চার সবার নাম জানি, ঠিকানা নাম কি যতটুকু জানি অতটুকু ঠিকানাটা আমি বলছি। তারপর ওনাদের সাথে চেষ্টা করছে, করার পরে এত বছর পর তো এ চাইতে চাইছে ভিডিওটা পাইছে, পাইবে পরে খবর দিছিল। আর এই আমার হুরে আমি ডাকি আনছি নেন আপনি শ্বশুর না? আপনি শোনেন, সব শোনেন আপনার ছেলেদের। আপনার এই হুলমতি তো হুয়ে দিয়ে চিনছে, চিনবার পরে তারপরে আমার আবার ছোট সব যে পিটিওটা দিছে, তোমার মা কি দেখে না? তোমার কি ভাই নাই বোন নাই? আমি বলছি যে আমার ভাই বোন আছে, তো এক ভাই আছে এক বোন আছে, ভাইটা ছোট বোনটা আমার পরে ছোট। মানে সবাই বলে, তখন আমার অনেক কষ্ট লাগে। আপনার কান্দি যে সবাই পাপার পাইনি আমরা তো গাইলে আমরা পাইলে পাওয়ার সাথে সাথে আমি পারে গাইলে এই পাওয়ার সাথে সাথে গাড়ি বাসে তোকে তাড়ানো ভিডিওটা আবার দেখতে দেখতে সাথে সাথে পাগলা দিয়েটা চাইতে বহু ভিডিওটা পাই বাড়ি একটা নতুন জীবন পাইছি পৃথিবীতে। আপনি একটা নতুন জীবন পাইছি, আমরা কারণে ধারণা করি নাই যে আমরা আমাদের মেয়েটা পাবো। আমরাই আমাদের নতুন জীবন মানুষটা শেয়ার দেয়, শেয়ার যদি দিত তাহলে আমাদের সাথে দায়িত্ব শেয়ার দিত। তখন পৃথিবীটা এই মতো শেয়ার হয় না। যদি কি বিয়ে ভাই এই জিনিসগুলো শেয়ার হইতো আরো দ্রুতভাবে শেয়ার যত মানুষের, এটা তো একটা মানুষের জীবন মরণের প্রশ্ন। মানুষ যায় ফুলমতি, পায়। ফুলমতি, আমরা একটু শেষ করবো। আপনি তাহলে এখন এটাকে মানতেছেন আপনাদের পরিবার হিসেবে? আমি আসলে ওনাদের সাথে সবার সাথে পরিচিত হব, আর আমার দেশ মানে কেমন আমি একটু ভিডিও করে দেখবে, মানে দেখতে চাই যে আমার একটু হলে তো স্মৃতি মানে মনে পড়বে আচ্ছা, যে কেমন। মানে আপনি সমস্ত কিছু দেখে শুনে তারপরে আপনি সিদ্ধান্ত দিতে চান? জি। ওকে, ওকে, ফাইন। আমরা তাহলে এটার উপর এখন কথা বাড়তে চাচ্ছি না, কিন্তু আপনি যা বলছেন সবই মিলছে। হ্যাঁ, এখন তাহলে আপনারা ওর সাথে কথাবার্তা বলেন,
ও যদিও আমাদের এই ভিডিওতে বললো না যে আপনারা তাদের পরিবার কিনা, কিন্তু আমার মনে হয় যে আপনারা বাড়িতে নিয়ে গেলে কথাবার্তা বললে সবকিছু জেনে শুনে ও opinion আসলে গ্রামের দেশটা আমি নিয়ে আপনাদের তো মোবাইল আছে, গ্রামের দেশটা কেমন আমি আমার স্মৃতি, কারণ আমার পরে এত অত্যাচার হয়েছে, আমার আর যেতে প্রিয় থেকে হারিয়ে কল দিকে আমার স্মৃতি জেল থেকে হারিয়ে গেছে, আমার কোনো স্মৃতি মনে নেই। ঠিক আছে। এই যে ওনার শ্বশুর, হ্যাঁ এটা ওনার শ্বশুর, ওনার হাজব্যান্ড নিচে আছে, কথাবার্তা বলে আপনারা যোগাযোগ রাখেন নিজেদের মতো, আর আমাদেরকে পরবর্তীতে এসে জানাই দিন তাহলে যে ওনারা আপনারা মানলেন কি মানলেন না। ঠিক আছে, থ্যাংক ইউ। শেষ করছি ভাই, জি চাপাই তো। জি এটাই বাস্তব। এখন যদি গেস্ট না মানেন আমাদের কিছু করার থাকে না। ঠিক আছে, এখন ধরেন সমস্ত কিছু দেখার পরে এসে আমাদেরকে যদি ফুলমতি বলে যেটা তার পরিবার না, আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী সেটাই মানতে হবে। এই হোক, ফুলমতিকে আমরা সময় দেবো, এটা হচ্ছে মূল কথা। আমি